হ্যালো বন্ধুরা, অনুশ্রী হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ হলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। তো আমার মোটামুটি অনেকটাই জোগাড় হয়ে এসেছে, তোমাদেরকে দেখিয়ে নেব আমাদের বাড়ির কেমন পুজো হয়। আর আজকে হবে খণ্ডবালা দেবীর ধান পাল্টানোর পুজো। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আমি খুব একটা আলপনা দিতে পারি না, যতটুখানি পারলাম ততটুখানি দিলাম। আর এখানে মা লক্ষ্মীর পা এঁকে নিচ্ছি। মা লক্ষ্মীর পা যেহেতু এক সমানে দুটো আঁকতে নেই, তাই একটু ওপর নিচ করে করে দিলাম, মানে একটা উপরের দিকে একটা সামান্য একটু নিচের দিকে করে দিলাম। আর এখানগুলোতে তো আগে থেকেই আলপনা দেয়া আছে, কালার দিয়ে একবারে দিয়েছিলাম, তাই এখানে আর আলপনা দেব না। মা লক্ষ্মীর পায়ে এই যে সিঁদুর দিয়ে আমি আলতা পরিয়ে দিচ্ছি। তাহলে চলো মা লক্ষ্মীর পাগুলো আমি সিঁদুর দিয়ে আলতা পরিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে মা লক্ষ্মীর পাগুলো কেমন দেখতে হয়েছে। তোমরাও কমেন্টে বলো যে মা লক্ষ্মীর পাগুলো কেমন দেখতে লাগছে। সাজিয়ে নিচ্ছি। প্রদীপটা সাজিয়ে নেওয়া হয়ে গেলে ফলটুখানি কেটে নেব। নিয়ে মোটামুটি আমার অনেকটাই পুজোর জোগাড় আগানো থাকবে, তারপরে বাদ বাকি টুকটুক করে করে নেব। এই দেখো বন্ধুরা, ধানকে পাজরে সুন্দর করে এইভাবে রাখা আছে, মায়ের হাঁড়িতে দেয়া হবে। আর এদিকে আলপনা তোমাদেরকে আমি যখন আঁকি তখন দেখিয়েছি। আর এই যে মোটামুটি আমার সমস্ত জোগাড়টা হয়েই আছে। ঠাকুরমশাইও চলে আসবেন একটু পরে। আর হাঁড়ির ধানগুলো বদলেও দিয়েছেন। এবার এক এক করে দেখেছো মা লক্ষ্মী সমস্ত জিনিসগুলো হাঁড়ির মধ্যে সাজিয়ে দিচ্ছেন। আমাদের এইভাবেই সাজানো থাকে। এই ধানটা পুরো 1 বছর থাকবে। এবার হয়েও গেছে। আর ঠাকুরমশাই হাঁড়িটা তুলেও রেখেছে, কেননা আমরা মেয়েরা হাঁড়ি ছুঁই না তাই। আর রান্নার দিকে চলে এলাম। দেখেছো ডাল সেদ্ধ করে রেখেছি, ডিম কড়াই, আলু আর বেগুন কেটে রেখেছি। বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। আর বিম কড়াইগুলো এবার ভেজে নেব। ওই তেলের ওপরেই বিম কড়াইগুলো দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে বিম কড়াইটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর এই তরকারিটার জন্য একটু পোস্ত বেটে নেব। কেন বলো তো, আজকে যেহেতু নিরামিষ। আর তেলের ওপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু চড়বড় করে ফুটে আসতে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটার সঙ্গে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই তরকারিতে যেহেতু পোস্তর হলুদ দেব না, আর এটাকে বেশি কষাবো না। এর ওপরে বিম কড়াইগুলো তুলে দেব। এখানে বিম কড়াইগুলো তুলে দিয়েছি, ভেজে রেখেছিলাম। আর একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু আলুগুলো আগে থাকতে সেদ্ধ করে রেখেছি, না হলে বড্ড দেরি হবে। আর যেহেতু পুজো হতে অনেক বেলা হয়ে গিয়েছিল, আর কাঠে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর গ্যাসে আজকে তরকারিগুলো করে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর আলুটা দিয়ে এর মধ্যে লবণ মিষ্টিটা পরিমাণ মতো দেখে একটুখানি হতে দেব। এই জিরে মৌরি আর আদাটা বেটে নিচ্ছি ডালের জন্য। আর তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, এবার নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। আমার বিম কড়াই আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার তেলের উপরে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প পরিমাণে হিং। যেহেতু এটা বিউলির ডাল, সেই কারণে হিংটা এই ডালের মধ্যে খুব ভালো লাগে। এটা তেজপাতা দেওয়ার ছিল, সেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। আর জিরে মৌরি আদা বাটাটার সঙ্গে অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে জিরে মৌরি আর আদাটা ভালো করে না ভাজা হচ্ছে। আজকে কি তোমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হচ্ছে? লক্ষ্মী পুজো হলে জানিও তোমরা। আর নিরামিষ তোমরা কি কি রান্না করলে সাথে সেটাও জানিয়ে দিও। এই ধরনের বিউলির ডাল দিয়ে কলা শুদ্ধ গোল গোল করে মশলা দেওয়া আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমিও করতাম, আজকে সময় ছিল না তাই করলাম না।
আর একটা কথা, এই যে মশলাটার ওপরে অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি, তার একটাই কারণ হলো যদি ডালটা একবারে ঢেলে দিই তাহলে মশলাটা হয়তো শক্ত হয়ে ডেলা হয়ে যেত। আর অল্প পরিমাণে জলের সঙ্গে আগে মশলাটা নাড়াচাড়া করে তারপরে ডালটা ঢাললে আর মশলাটা ডেলা হয়ে যাওয়ার বা শক্ত হয়ে যাওয়ার ভয়টা থাকে না, সেই কারণে দিলাম। আর অল্প নুন চিনি দিয়ে দিলাম। আর যে টিপসটা দিলাম সেটা কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছো বন্ধু তাদের জন্য, নাহলে বাকি তো আমার বন্ধুরা সবাই খুব ভালো রান্না জানে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ছাদে এসে বসেছিলাম এই যে, আর ভাবলাম গাছগুলো আজকে টবে দিয়ে দিই। আগের গাছগুলো দিতে লেট হয়ে গিয়েছিল, তাই ভালো মনে হচ্ছে ফুল হবে না। আবার এগুলোও যদি দিতে লেট হয় তাহলে তো ব্যাস হয়েই গেল। তাই ভাবলাম আজকে যখন একটু সময় পেয়েছি আর বেলাটাও আছে, তাই গাছগুলো বসিয়ে দিয়ে একবারে নিচের ঘরে নামবো, নেমে বিকেলের কাজ করব। তাই রোদ্দুর থাকতে থাকতেই গাছগুলো বসাতে আমি শুরু করে দিয়েছি। ছোট যখন ফিঙ্গার টিপের মধ্যে ছিল তখন তোমরা দেখেছো, তারপরে এই যে পলি ব্যাগগুলোতে দিয়েছিলাম, এবার সেগুলো থেকে এবার মাটির টবে দিয়ে দিচ্ছি। ভালোই শেকড়গুলোর গ্রোথ হয়েছে। আর এরপরে যদি রাখি তাহলে দেখবে শেকড়গুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর গাছটারও সহ্য ক্ষমতা কমে যাচ্ছে। চলো বন্ধুরা, গাছগুলো আমি বসিয়ে দিই। আর নতুন বন্ধু, পুরাতন বন্ধু যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে সকল বন্ধুদেরকে বলছি যে একটি লাইক করে যেতে ভুলো না কিন্তু। তোমাদের লাইক থেকেই আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। বিকেলে সমস্ত কিছু কাজ সেরে নিয়ে একটু চলে এসেছিলাম জমির দিকে। আর এটা আমার জেঠুদের জমি, কপি হয়েছে। আর ওই যে দূরে তোমাদের দাদা ভাই মাটি করে নিচ্ছে, কালকে আলুতে মাটি দেয়া হবে, তাই জন্য জমিটা মোটামুটি রেডি করে রাখছে। আর এই যে আমাদের আলু গাছগুলো কেমন হয়েছে, এটা কিন্তু চন্দ্রমুখী বসানো আছে এই জমিটাতে। আর আমি এসেছি সেই কুমড়ো গাছগুলো বসিয়েছিলাম, সেই গাছগুলো একটু দেখতে আর তাতে একটু জল দিতে। বন্ধুরা, কুমড়ো গাছগুলো কিন্তু ধরে গেছে। আর সাইডে সাইডে যে আগাছাগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে দেব, দিয়ে জল দিয়ে আর বাড়ির দিকে যেতে হবে, কেননা সন্ধ্যা হয়ে আসছে সেই কারণেই। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কেমন?